হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা 15টা ইম্পর্টেন্ট ইন্টিগ্রেশন কিউ এন্ড মানে কোয়েশ্চেন এন্ড সলভ অ্যান্সার ফর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমরা 15টা ইন্টিগ্রেশন প্রবলেম সলভ করি। ঠিক আছে, এগুলো আমাদের বিগত বোর্ডে আসা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো ফার্স্ট ম্যাথটা আমাদের কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন 3x স্কয়ার ডিভাইডেড বাই ই টু দ্য পাওয়ার x কিউব প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস x কিউব dx এর আমরা কি ফাইন্ড আউট করতে হবে। তাহলে এক নম্বরটা আমরা সলভ করে দেখো, ইন্টিগ্রেশন 3x স্কয়ার ই টু দ্য পাওয়ার এক্স কিউব প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স কিউব। তোমরা একটু অবজার্ভ করলে আমাদের সবচেয়ে রিকোয়ার্ড আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো আমাদের কি সাবস্টিটিউশন মেথড বা প্রতিস্থাপন মেথড। তোমরা এমন একটা ইনসেট ফাংশন ফাইন্ড আউট করবা যেটার আমরা ডেরিভেটিভ করলে আমাদের একটা যে কোনো একটা ফাংশন আমরা কি নিতে পারি, আমাদের ইন্টিগ্রেশন যে আমাদের ইন্টিগ্রেট আছে তার ভিতরে ফাইন্ড আউট করতে। এখানে দেখো আমরা যদি এক্স কিউবের ধরি আমাদের রিকোয়ার্ড ফাংশনটা এক্স কিউব, তাহলে এক্স কিউবের যদি আমরা ডেরিভেটিভ করি ডেরিভেটিভ করলাম ডিউ, একবার ডেরিভেটিভ করলাম কি আছে দেখো ডি ডি এক্স x কিউব ইকুয়াল টু du বাই dx। এক সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করলাম, তাহলে x কিউবের ডেরিভেটিভ করলাম আমাদের 3x স্কয়ার du বাই dx। তাহলে আমাদের এখানে যদি 3x স্কয়ার dx ইকুয়াল টু du, আমাদের তো অলরেডি দাও 3x স্কয়ার অলসো এই dx কি আমাদের কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি আমাদের এটা সাবস্টিটিউশন মেথড এখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারি। সেজন্য আমাদের তাহলে 3x স্কয়ার ইনটু dx এর মান আমরা কত du, তাহলে আমরা এখানে বসিয়ে দিই du, আর আমরা আর x কিউবের জায়গায় ধরছি কত আমরা ইউ, তাহলে ইউ প্লাস ই টু দ্য পাওয়ার মাইনাস ইউ। এরকম ফরম্যাট আসলে এরকম ফরম্যাটটা আমাদের কি জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, অ্যাডমিশন টেস্টের জন্য। সেজন্য আমাদের এরকম ফরম্যাটটা আসলে আমরা এটা কিভাবে সলভ করতে হয় দেখো, আমাদের এটা আমরা এই বিলে সলভ রাখতে পারি ডিউ ই টু দ্য পাওয়ার ইউ, আমরা জানি এ ইনভার্স n ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার n, তাহলে আমাদের ইনভার্স যেহেতু আছে তাহলে আমরা 1 ওভার সামথিং রেসিপ্রোকাল করে দিতে 1 ওভার ই টু দ্য পাওয়ার ইউ। তাহলে এবার আমরা কি করতে পারি দেখো, ই টু দ্য পাওয়ার ইউটা আমরা এলসিএম নেই, ই টু দ্য পাওয়ার ইউ এলসিএম নিলে আমাদের ই টু দ্য পাওয়ার ইউ মানে 2u, যেটা ই টু দ্য পাওয়ার ইউ স্কয়ার প্লাস 1 du। এবার আমাদের ডিনোমিনেটর আমাদের কত লেভেল আছে 2 লেভেল, তাহলে এটা ফ্লিপ হয়ে যাবে। তাহলে আমাদের দেখো ই টু দ্য পাওয়ার ইউ du ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার ইউ হোল স্কয়ার প্লাস 1। এবার অলসো দেখো আমাদের ইনসাইড ফাংশন হলো কি ইউ, তাহলে ইউ এবার আবার অলসো আমরা ধরি লেট বি ইউ ইকুয়াল টু আমরা কি জানো বি, ঠিক আছে। তাহলে আমরা এবার যদি ডেরিভেটিভ করি ইউ সাপেক্ষে, তাহলে ই টু দ্য পাওয়ার ইউ ডিবি ডিউ, তাহলে ই টু দ্য পাওয়ার ইউ ডিউ ইকুয়াল টু ডিবি। তাহলে আমরা দেখো ই টু দ্য পাওয়ার ইউ ডি ইউ ইকুয়াল টু আমাদের কত ডিবি, তাহলে আমরা এখানে ডিবি বসিয়ে দিই, আমরা এখানে লিখি, তাহলে আমরা সাবস্টিটিউশন করি, তাহলে ই টু দ্য পাওয়ার ইউ ডিউ ইকুয়াল টু কত ডিবি, আর ই টু দ্য পাওয়ার ইউ মান আমাদের ছিল কত বি, তাহলে আমরা বি বসিয়ে দিই এখন বি স্কয়ার প্লাস 1। আমরা একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন এই যে আমরা লিখি ইন্টিগ্রেশন dx ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার। আমরা অবশ্যই এটা ফর্মুলা জানি, এটা হলো আমাদের 1 ওভার a tan ইনভার্স x a tan ইনভার্স x বাই a প্লাস c। তোমরা অবশ্যই ফর্মুলা আমাদের দেখে এখানে db, এটা আমরা একটু সাজিয়ে লিখি ইন্টিগ্রেশন db ইকুয়াল টু 1 স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি কত tan ইনভার্স b প্লাস c। এবার আমরা কি ভ্যালুগুলো রিসাবস্টিটিউট করতে, আমাদের b এর মান আমরা কত ধরছি, তাহলে আমরা b এর মান কত ধরছি, আমরা tan ইনভার্স b এর মান আমরা ধরছি আমাদের কত ইউ, তাহলে আমরা ইউ বসে দিলাম b এর জায়গায় প্লাস c। আবার অলসো আমরা কি আমাদের মেইন ফাংশন হলো x, তাহলে আমরা অলসো ইউ, তাহলে ইউ ইকুয়াল টু আমরা ধরছিলাম কত x কিউব, তাহলে আমরা এখন এবার বসে দিই ইউ ইকুয়াল টু x কিউব tan ইনভার্স ইউ ইকুয়াল টু আমরা ধরছি কত x কিউব প্লাস c। এটা হলো এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এই 15টা ম্যাথ আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, কারণ কি এই 15টা ম্যাথ থেকে ঘুরে ঘুরে এই টাইপগুলো থেকে আমাদের ঘুরে ঘুরে ফেলে কি আমাদের অ্যাডমিশন টেস্টে ম্যাথগুলো দেওয়া হয়। তাহলে যারা অ্যাডমিশন টেস্টের এক্সপেরিয়েন্স তারা কিন্তু ভালো করে আমাদের ভিডিওগুলো দেখার ট্রাই করো। দেখো আমাদের 2 নাম্বার হলো আমাদের কি দেওয়া আছে, ই টু দ্য পাওয়ার x ইনটু x প্লাস 2 ডিভাইডেড বাই x প্লাস 3 হোল স্কয়ার dx এর মান কত। এই ম্যাথটা আমাদের ইম্পর্টেন্ট। 2 নাম্বার ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার x প্লাস 2 x প্লাস 3 হোল স্কয়ার dx। এরকম ম্যাথগুলো করার আগে হালকা তো আমাদের মেথডগুলো একটু মনে রাখার ট্রাই করো। এটা আমরা কিভাবে সলভ করতে পারবো, সবসময় আমাদের যদি আমরা জানি এটা ফাংশন আছে আমাদের ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার x
এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স যদি থাকে তাহলে এটা আমাদের ডিএক্স ইকুয়াল টু আমরা জানি ই টু দ্য পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। তাহলে আমাদের এই ফর্মেটে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এডিশন আকারে আমাদেরকে কনভার্ট করতে হবে। যদি আমাদের কোনো ইএক্স ফাংশন আমরা এখানে দেখি আর এমন দুইটা লিনিয়ার ফাংশন দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে কনভার্ট করতে পারি দেখো। ই টু দ্য পাওয়ার এক্সটা আমরা এই সামনে রেখে দিই, ই টু দ্য পাওয়ার এক্স। আর নিচে আছে কি আমাদের এক্স প্লাস 3 হোল কিউব। আমাদের সবসময় আমাদের যেটা আমাদের ডিনোমিনেটর দেওয়া থাকবে সেটার সাথে আমাদের নিউমারেটর বানানোর ট্রাই করতে। আমাদের এখানে দরকার এক্স প্লাস 3 দরকার। তাহলে আমাদের এক্স প্লাস 2 আছে, 3 থেকে 1 বিয়োগ করলে তো আমাদের এক্স প্লাস 2 হয়ে যায় ইনটু ডিএক্স। দেখো আশা করি সিম্পলিফিকেশনটা বুঝতে পারছো। ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স, এবার আমরা একটু স্প্লিট করি। তাহলে আমাদের এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 হোল স্কয়ার মাইনাস 1 ওভার এক্স প্লাস 3 হোল স্কয়ার ডিএক্স। এবার দেখো আমরা কি হয়, ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স, এখানে এটা পাওয়ার আর এটা হচ্ছে 2, তাহলে আমরা নিচে একটা কাটা দিতে 1 ওভার এক্স প্লাস 3 মাইনাস 1 ওভার এক্স প্লাস 3 হোল স্কয়ার ডিএক্স। দেখো আমাদের 1 ওভার এক্স প্লাস 3 ইকুয়াল টু ধরি আমাদের কি এফ অফ এক্স, এটা যদি ডেরিভেটিভ করলে আমাদের এটা আসে কিনা মাইনাস, ঠিক আছে? তো এটা আমরা অলসো সিম্পলিফাই করে লিখতে ই টু দ্য পাওয়ার এক্স 1 ওভার এক্স প্লাস 3 প্লাস মাইনাস 1 ওভার এক্স প্লাস 3 হোল স্কয়ার ডিএক্স, ঠিক আছে? কারণ আমাদের এই যে এই ফর্মেটে বানানো দরকার ই টু দ্য ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স। তাহলে আমাদের এফ অফ এক্স যদি আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করলে আমাদের প্লাস আকারে এখানে থাকতে হবে, ঠিক আছে? এটা আমরা তাহলে এবার লেট ধরি এখানে লেট ধরি আমাদের লেট ধরি 1 ওভার এক্স প্লাস 3 ইকুয়াল টু আমাদের এফ অফ এক্স। তাহলে এটা যদি আমরা ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে দেখো এখানে আমাদের এটা পাওয়ার হয়ে যাবে। তাহলে আমাদের এখানে লিখতে পারি, দেখো এটা ইনভার্স আকারে উঠে, এটা লিখতে পারি এক্স প্লাস 3 ইনভার্স 1 ইকুয়াল টু এফ অফ এক্স। এক্স এর ডেরিভেটিভ করলে আমরা পাওয়ারটা সামনে এসে পড়ে -1, পাওয়ার থেকে এক কমে যাবে, তাহলে এক্স প্লাস 3 -1 আবার এটার ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ করলে আমাদের কত আসবে 1 ইকুয়াল টু এফ প্রাইম এক্স। আশা করি একটু বুঝতে পারছো। তাহলে এবার যদি আমরা লিখি দেখো মাইনাস এক্স প্লাস 3 ইনভার্স 2 ইকুয়াল টু এফ প্রাইম এক্স। তাহলে এখান থেকে মাইনাস 1 ওভার এক্স প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু এফ প্রাইম এক্স। তাহলে আমাদের এফ প্রাইম এক্স লেট দর্শিত আমাদের কত এফ অফ এক্স, আর দেখো মাইনাস 1 ওভার এক্স প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু আমাদের এফ প্রাইম এক্স আসে পড়ছে। তাহলে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার এক্স এরকম আমাদের এফ অফ এক্স প্লাস এরকম আমাদের এফ প্রাইম এক্স এর সমান। তাহলে আমাদের এফ প্রাইম এক্স ডিএক্স। তাহলে আমরা ফর্মুলা জানি কি, আমাদের এই ফর্মুলা অনুসারে ইন্টিগ্রেশন টোটাল ইন্টিগ্রেশনটা আসবে কি ই টু দ্য পাওয়ার এফ অফ এক্স প্লাস সি। তাহলে এবার আমরা কি রিসাবস্টিটিউট করে দিই, রিসাবস্টিটিউট করলে আমাদের কি জানি ই টু দ্য পাওয়ার এক্স, আর আমরা এফ অফ এক্স এর মান দর্শি কত 1 ওভার এক্স কিউব। তাহলে 1 ওভার এক্স প্লাস 3 প্লাস সি, এটা আমরা লিখতে পারি ই টু দ্য পাওয়ার এক্স এক্স প্লাস 3 প্লাস সি। এটা হলো এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। আসলে তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? এই ম্যাথটা একটু ট্রিকি, এরকম ম্যাথগুলো অনেক সময় আইসা থাকে আমাদের অ্যাডমিশন টেস্টে। দেখো এবার হলো আমাদের 3 নাম্বার ম্যাথটা। তিন নম্বর ম্যাথটা বলছে কি আমাদের দেখো ইন্টিগ্রেশন লগ বেস 10 আর লগ এক্স উইথ বেস 10 পাওয়ার কিউব ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু হট। তাহলে আমাদের 3 নাম্বার ইন্টিগ্রেশন লগ এক্স উইথ বেস 10 পাওয়ার কিউব ডিভাইডেড বাই এক্স ডিএক্স। আমরা লগারিদম প্রপার্টি জানি কি লগ, আমরা একটু আমরা তোমার বুঝিয়ে দেই ডিডিএক্স ln x ইকুয়াল টু 1 বাই এক্স। আমাদের 1 বাই এক্স ডিএক্স এর মান অলরেডি দেওয়া আছে। তাহলে আমাদের এখানে কি এটা ln x বানাতে হবে, কিন্তু আমাদের এখানে ln না, ln হলে আমাদের বেস কত লাগবে, ln বানাইতে হলে আমাদের বেস লাগবে log এর কত, বেস লাগবে e। তাহলে আমাদের এটা e তে কনভার্ট করতে হবে। তাহলে আমাদের a b আমরা জানি কি log a e ইনটু log e b, এই ফর্মুলাটা আমরা অলরেডি জানি। তাহলে আমরা এটা এখানে কনভার্সেশন করে নিই, ঠিক আছে? তাহলে log x উইথ বেস 10 এর আমরা লিখতে পারি log x with base e into log e with base 10, ঠিক আছে? আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে এবার দেখো আমাদের log x with base e ইকুয়াল টু আমরা তো ln x জানি ইনটু এটা আমরা লিখতে পারি 1 ওভার log e টু দ্য পাওয়ার 10, ঠিক আছে? log 10 with base e, তাহলে আমরা ln x ডিভাইডেড বাই ln 10।
So log x with base 10 equal to ln x divided by ln 10. তাহলে আমরা এটা এখানে বসাই দেই। ইন্টিগ্রেশন এটা থেকে আমরা লিখতে পারি ln x divided by ln 10 হোল কিউব ডিভাইডেড বাই x dx। এখান থেকে দেখো আমাদের এখানে কনস্ট্যান্ট নাম হলো কি 1 ওভার ln 10 হোল কিউব। তাহলে আমরা এটা লিখতে পারি 1 ওভার ln 10 কিউব। এটা আমাদের কি কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টটা সামনে এসে পড়ছে। তাহলে ইন্টিগ্রেশন ln x হোল কিউব ডিভাইডেড বাই x dx। আমরা এবারে হলো আমাদের ইনসাইড ফাংশন হলো ln x এর ডেরিভেটিভ করলে আমরা কি পাই 1 ওভার x। তাহলে এটা আমাদের কি সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করতে পারি। তো সাবস্টিটিউশন মেথড অনুসারে লেট ধরি, এই যে আমাদের এখানে এটা আছে অলরেডি। তাহলে এখানে আমরা ধরি লেট u equal to ln x। তাহলে du x সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1 বাই x। তাহলে du equal to 1 বাই x dx। 1 বাই ln 10 হোল কিউব ইকুয়াল টু ln x এর জায়গা দেখো 1 বাই x dx এর মান আমরা জানি কত du, আর ln x এর মান ধরছি কত u, আর উপরে একটা পাওয়ার আছে q। ঠিক আছে, এবার আমরা ইন্টিগ্রেশন করি। তাহলে এখান থেকে এখানে করলে আমরা কি আছে 1 ওভার ln 10 কিউব, আর ইন্টিগ্রেশন u টু দা পাওয়ার কিউব du ইকুয়াল টু আমরা কত লিখতে পারি u টু দা পাওয়ার 4 পাওয়ার 4 প্লাস c। এবার আমরা রিসাবস্টিটিউট করি। ঠিক আছে, তাহলে রিসাবস্টিটিউট করলে আমাদের দেখো কি আসে 1 ওভার ln 10 পাওয়ার কিউব, আর ইউর মান আমরা কত দিয়েছি ln x, তো ln x পাওয়ার 4 বাই 4 প্লাস c। তাহলে এটার জন্য রিকোয়ার সলিউশন। অলসো তোমরা আর একটু সিম্পলিফাই করে রাখতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো কিভাবে এটা সিম্পলিফাই করছি। এবার আমাদের 4 নম্বর ম্যাথটা, আশা করি তোমরা একটু বুঝতে পারছো। তোমরা তোমার ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দিবা। ঠিক আছে, 4 নম্বর ম্যাথটা বলছে কি আমাদের ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin 2x ইনটু ln 10x dx। এই ম্যাথটা আমাদের জন্য কি ক্রিটিক্যাল। তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin 2x ln 10x dx। এই ম্যাথটা করার জন্য আমাদের একটা বেসিক, আমাদের স্পেশাল যে একটা ফর্মুলা আছে ইন্টিগ্রেশন a b যদি f of x dx থাকে, তাহলে এটা আমরা এরকম লিখতে পারি ইন্টিগ্রেশন a টু b f a প্লাস b মাইনাস x dx। ঠিক আছে, আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, দেখো আমাদের কি আছে, তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করি। আমাদের এখানে অ্যাপ্লাই করলে দেখো লেন্থ এটা ইকুয়াল টু আমাদের কত, এটা 4 নাম্বার যেহেতু 4, এটা ইকুয়াল টু আমাদের কত i। তাহলে i ইকুয়াল টু, এবার আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি 0 টু পাই বাই 2 sin, তো 0 প্লাস পাই বাই 2, তাহলে আমাদের কত পাই বাই 2 মাইনাস x, পাই বাই 2 মাইনাস 2x ln 10 পাই বাই 2 মাইনাস x, একটু মোছা লাগবো, পাই বাই 2x dx। আশা করি একটু বুঝতে পারছো। আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছি, এই যে এটাতে। তাহলে 0 থেকে পাই বাই 2, সরি আমাদের এখানে 2 মাল্টিপ্লাই x এর ভিতরে আমরা এটা অ্যাপ্লাই করব, x এর পরিবর্তে এখানে 2 মাল্টিপ্লাই আকার আছে, তো আমরা লিখতে পারি এরকম sin 2। তাহলে আমরা 2টা যদি আমরা ডিস্ট্রিবিউট করতে তাহলে sin i মাইনাস 2x, আমরা x এর জায়গায় শুধু আমরা কি লিখছি, এটা এই x এর জায়গায় আমরা a প্লাস b মাইনাস x, আমাদের আপার লিমিট লোয়ার লিমিট অ্যাড করে মাইনাস x করে দিই শুধু x এর জায়গায়। ঠিক আছে, তো ln 10 পাই বাই 2 মাইনাস x ইকুয়াল টু কত cot x dx। 0 টু পাই বাই 2 এখন sin পাই বাই 2 মানে sin সেকেন্ড কোঅর্ডিনেট মাইনাস 2, তাহলে এটা sin 2x ln cot x dx। এটা অলসো কি i, তাহলে i প্লাস i করে যে আমাদের এটা হলো আমাদের ফার্স্ট এক নং ধরি, আর এটা হলো আমাদের 2 নং। তাহলে এক নং 2 নং মানে i প্লাস i ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 পাই বাই 2 sin 2x ln 10x dx প্লাস অলসো আমাদের ai সমান সমান আমরা এটা এডুকেট করে দিই ইন্টিগ্রেশন 0 পাই বাই 2 sin 2x into ln cot x dx। আমরা সবসময় মনে রাখবো আমরা দুইটা ফাংশন কি দুইটা ইন্টিগ্রেশন কি অ্যাড করি যখন আমাদের কি
লিমিটটা কি থাকবো, সেম থাকবো। লিমিটটা সেম থাকলে আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি। তাহলে লিমিট যেহেতু 0 থেকে 5/2, 0 থেকে 5/2, তাহলে দুটো লিমিট সেম, তো আমরা অ্যাড করতে পারি 5/2 sin 2x ln 10x plus also sin 2x ln cot x dx। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এবার আমাদের এই দুটোর মধ্যে কমন টার্ম কি, sin 2x, তাহলে sin 2x টা আমরা কমন নিয়ে নিই, 0 থেকে π/2 sin 2x যদি আমরা কমন নিই, আমাদের থাকে কি এখানে ln 10x plus ln cot x dx, ঠিক আছে। আমরা এখানে একটু আমরা তোমাদের একটু মুচ্ছা, এবার এখান থেকে একটু আমরা একটু দেখাই। তাহলে i প্লাস i ইকুয়াল টু আমাদের কত, 2i। তো 2i ইকুয়াল টু, দেখো আমরা এটা লগারিদম প্রপার্টি থেকে ln a মানে log a প্লাস b মানে ln a প্লাস b ইকুয়াল টু ln a ইনটু b, ঠিক আছে। আমরা এই প্রপার্টি অবশ্যই জানি, লগারিদম প্রপার্টি। তাহলে এখানে দেখো ln এগুলো আমাদের a আর ln এগুলো আমাদের b, তাহলে আমাদের এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন 0 থেকে π/2 sin 2x ইনটু ln 10x প্লাস ln cot x ইকুয়াল টু লিখতে পারি ln 10x ইনটু cot x dx। 0 থেকে π/2 sin 2x ইনটু দেখো ln 10x cot x কি পরস্পর বিপরীত, তাহলে আমরা এটাকে যদি 10x ইকুয়াল টু বা cot x ইকুয়াল টু 1/10x, তো 10x কাটা আমাদের থাকবে কি এখানে 1 dx। আমরা ln 1 এর মান জানি কত 0, তাহলে 0 π/2 sin 2x আর ln 1 এর মান কত 0 dx। তাহলে এটা আমরা পুরো 0, তাহলে ইন্টিগ্রেশন অফ 0 ইকুয়াল টু কত 0, তাহলে আমাদের অ্যানসার হলো কত 0। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এবার আমাদের 5 নাম্বারটা, 5 নাম্বারটা বলছে কি আমাদের ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার x x প্লাস 1 ডিভাইডেড বাই x sin স্কয়ার x ইনটু ex dx এর মান কত। তাহলে এটা আমাদের কি, দেখো আমরা যদি এখানে 5 নাম্বার উঠাই, ইন্টিগ্রেশন e টু দ্য পাওয়ার x x প্লাস 1 sin স্কয়ার x ex। ফার্স্ট টাইম আমাদের সবসময় মনে রাখতে হবে কি, সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করে সহজে সিম্পলিফাই করা যায় কিনা। তাহলে আমাদের দেখো এটা আমাদের ইনসাইড ফাংশন x ইনটু ex, তাহলে আমরা লিখতে পারি x ex ইকুয়াল টু u, তাহলে আমরা ডেরিভেটিভ করি x সাপেক্ষে, তাহলে এটা u ইনটু b, তাহলে আমাদের x রেখে দিলাম, ex এর ডেরিভেটিভ করলে ex আসবে প্লাস ex রেখে দিলে x এর ডেরিভেটিভ করলে আমাদের 1 হবে ইকুয়াল টু db du ইকুয়াল টু dx। আশা করি একটু বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে কি কমন যায়, ex কমন যায়, ex কমন গেলে আমাদের থাকে x প্লাস 1 dx ইকুয়াল টু du। দেখো আমাদের উপরে আমাদের নিউমারেটর x প্লাস 1 e টু দ্য পাওয়ার x ইনটু x প্লাস 1 dx এর মান আমাদের কত du, তাহলে আমরা বসাই দিই এখানে du sin স্কয়ার আর এই x প্লাস x ইনটু x এর মান আমরা কত দিচ্ছি u, তাহলে আমরা u এই u, তাহলে 1 ওভার sin x ইকুয়াল টু cosec x, তাহলে ইন্টিগ্রেশন cosec স্কয়ার u du। আমরা জানি কি ডেরিভেটিভ অফ cot x ইকুয়াল টু মাইনাস cosec স্কয়ার x, আমরা জানি ইন্টিগ্রেশন কি তার বিপরীত, তাহলে cosec স্কয়ার ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx ইকুয়াল টু মাইনাস cot x। ক্লিয়ার, আমরা ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন পরস্পর কি বিপরীত, তাহলে এবার আমরা cosec স্কয়ার u du ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস cot u, তাহলে মাইনাস cot u প্লাস c। এবার u মানে আমরা রিসাবস্টিটিউট করে মাইনাস cot u ইকুয়াল টু x ইনটু e টু দ্য পাওয়ার x প্লাস c, তাহলে এটার জন্য এটা রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। নেক্সটটা দেখো আমাদের কি দেওয়া আছে, নেক্সটটা দেখো আমাদের নেক্সটটা 6 নাম্বারটা ইন্টিগ্রেশন √1 প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস x dx এর মান কত। তাহলে 6 ইন্টিগ্রেশন √1 প্লাস x 1 মাইনাস x dx এর মান কত। রুটের ভিতরে যদি আমাদের দুইটা লিনিয়ার ফাংশন দেওয়া থাকে এবং দুটোটার যদি অর্ডার বা আমাদের যে লিনিয়ার ফাংশন দেওয়া থাকে, তাহলে আমরা এটা কিভাবে সলভ করতে থাকি, ইন্টিগ্রেশন একটু মনে রাখবা রুলগুলো একটু। তাহলে আমরা এরকম যদি আমাদের ফর্মেট থাকে, তাহলে আমরা এটা কি করতে পারি, আমাদের যে আমাদের লবের ফাংশন আছে, লব দ্বারা আমাদের কি হর এবং লব উভয়কে কি মাল্টিপ্লাই করি। তাহলে আমাদের দেখে এখানে √1 প্লাস x আমাদের লব ফাংশন আর 1 মাইনাস x হলো আমাদের হর ফাংশন। তাহলে আমরা লব দ্বারা হর এবং লবকে উভয়কে কি মাল্টিপ্লাই করি, তাহলে 1 প্লাস x ইনটু 1 প্লাস x
ডিএক্স, এটা মনে রাখবা, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন রুট, এটা লিখতে পারি a 1 প্লাস x ইন্টু 1 প্লাস x ইকুয়াল টু 1 প্লাস x হোল স্কয়ার, পাওয়ার অ্যাড হয়েছে, আর এটা a মাইনাস b ইন্টু a প্লাস b হলো কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 1 মাইনাস x স্কয়ার ডিএক্স। এবার আমরা রুটটা দেখো ডিস্ট্রিবিউট করে দিতে, রুট এই রুট আর এই স্কয়ার কাটো, তাহলে 1 প্লাস x, আর এখানে রুটটা এসে পড়ো 1 মাইনাস x স্কয়ার। তাহলে এটা আমরা স্প্লিট করে লিখতে পারি ইন্টিগ্রেশন 1 ওভার রুট 1 মাইনাস x স্কয়ার dx প্লাস ইন্টিগ্রেশন x রুট 1 মাইনাস x স্কয়ার dx। তাহলে আমরা জানি ইন্টিগ্রেশন 1 ওভার রুট 1 মাইনাস x স্কয়ার dx এর মান কত, sin ইনভার্স x, প্লাস এটার আমরা একটু ইন্টিগ্রেট করে নিই, ঠিক আছে? এটা যেহেতু আমাদের সাবস্টিটিউশন মেথড এখানে অ্যাপ্লাই করতে হবে, তাহলে ইন্টিগ্রেশন x রুট 1 মাইনাস x স্কয়ার dx। তাহলে আমরা লিমিট ধরি এখানে 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু u, তাহলে এটা যদি ডেবিট করি মাইনাস 2x dx ইকুয়াল টু du, তাহলে আমাদের এখানে কত লাগবে মাইনাস 2, তাহলে আমরা মাইনাস 2 আনতে পারি কিভাবে দেখো, আমাদের প্রয়োজন কত মাইনাস 2, তাহলে মাইনাস 2x dx রুট 1 মাইনাস x স্কয়ার, আমরা অতিরিক্ত কত করছি মাইনাস 2, তাহলে মাইনাস 2 আমরা কি করে দিই ডিভাইড করে দিই, তাহলে আমাদের নিউট্রাল হয়ে যায়, তাহলে আমরা মাইনাস 1/2 মাইনাস 2x dx এর মান কত du, তাহলে du আর এর মান রুট u, তাহলে মাইনাস হাফ, তাহলে এটা আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 1 ওভার রুট, তাহলে আমরা u মাইনাস হাফ du ইন্টিগ্রেশন করে দিই মাইনাস হাফ, তাহলে u মাইনাস হাফ প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস 1। তাহলে এখান থেকে দেখো আমাদের কত আসে মাইনাস হাফ ইন্টু ইউ মাইনাস হাফ, আর এখানেও মাইনাস হাফ, তাহলে এই হাফে হাফে মাইনাস হাফে কাটা, তাহলে আমরা বলতে 1 ওভার রুট ইউ, তাহলে এটা মান আসে কত 1 ওভার রুট ইউ, তাহলে এটা 1 ওভার রুট ইউ আমরা সাবস্টিটিউশন করে দিলাম 1 ওভার রুট ইউ, না 1 ওভার রুট ইউ তো আসে, তাহলে রুট ইউর মান দিয়েছিলাম আমাদের কত 1 মাইনাস x স্কয়ার, তাহলে 1 মাইনাস x স্কয়ার, তো sin ইনভার্স 1 ওভার রুট 1 মাইনাস x স্কয়ার প্লাস c, এটার জন্য রিকোয়ার্ড সলিউশন, যদি আমরা এখানে কোনো এরর না করি। আমার তো মনে হয় ঠিক আছে, তাহলে এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। তাহলে আমাদের 6 নাম্বারটা কি শেষ, এবার আমাদের 7 নাম্বারটা দেখো। 7 নাম্বারটা বলছি কি আমাদের ইন্টিগ্রেশন রুট tan x প্লাস রুট cot x dx এর মান কত, 7 ইন্টিগ্রেশন রুট tan x প্লাস রুট cot x dx এর মান কত, তাহলে আমরা এটা সিম্পলিফাই করতে পারি, দেখো ইন্টিগ্রেশন রুট tan x এর জায়গায় লিখতে পারি আমরা রুট sin x বাই cos x প্লাস cot x এর জায়গায় লিখতে পারি আমরা cos x ডিভাইডেড বাই sin x dx। তাহলে এখান থেকে আমাদের রুট cos x sin x আমাদের এলসিএম নিলে আমাদের রুট রাশি কি দেখো cos x এর রুট cos x দ্বারা ভাগ করলে আমাদের রুট sin x থেকে যাবে রুট sin x ইনটু sin x, অলসো এটারে আমরা আমাদের এলসিএম দ্বারা রুট sin x দ্বারা ডিভাইড করলে আমাদের রুট cos x ইনটু রুট cos x, তাহলে cos x dx। তাহলে এবার আমরা একটু মনে রাখতে এরকম ফরম্যাটে আসার পরে ইন্টিগ্রেশন আমরা জানি কি 2 sin x cos x হলো sin 2 প্লাস, তাহলে আমরা এখানে 2 মাল্টিপ্লাই করে আনি, তাহলে 2 sin x cos x, এখানে রুট 2 ডিভাইড আকার আছে, তাহলে আমরা একটা রুট 2 কি মাল্টিপ্লাই করে আনি, তাহলে নিউট্রাল, sin x প্লাস cos x dx রুট 2 ইন্টিগ্রেশন sin x প্লাস cos x, এটা সলভ করবে এই বিলে 1 মাইনাস 2 sin x cos x dx, দেখি 1 মাইনাস এই, তাহলে এটা মাইনাসটা ডিস্ট্রিবিউট করলে 1 মাইনাস 1 প্লাস 2 sin x, তাহলে আমাদের আগের ফরম্যাটে আছে 2 sin x cos x আছে, তো রুট 2 ইন্টিগ্রেশন sin x প্লাস cos x রুট 1 মাইনাস, আর 1 এর জায়গায় লিখতে পারি sin স্কয়ার প্লাস cos স্কয়ার, তাহলে আমরা 1 এর লিখতে পারি আমরা এখানে লিখি cos স্কয়ার, যেহেতু cos এর ডেরিভেটিভ করলে আমরা কি পাই sin পাই, তাহলে cos স্কয়ার x মাইনাস 2 sin x cos x প্লাস sin x স্কয়ার x, আমাদের sin cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x ইকুয়াল টু কত 1, তাহলে আমরা এখানে 1 সমান সমান আমরা বসিয়ে দিয়েছি cos স্কয়ার x প্লাস sin স্কয়ার ইকুয়াল টু 1, আর এই 1 মাইনাসে মাইনাস 2 sin x ইনটু cos x আছে। তাহলে এবার আমরা সিম্পলিফাই করি রুট 2 ইন্টিগ্রেশন উপরে আছে আমাদের কত sin x
প্লাস কজ এক্স, আর নিচে আছে আমাদের কত রুট 1 মাইনাস কজ এক্স মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার ডিএক্স। তো এবার আমরা সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করব। দেখো cos x মাইনাস sin x ইকুয়াল টু ধরি u, তাহলে cos x, এই যে cos x মাইনাস sin x ইকুয়াল টু কত ধরব আমরা u, cos x মাইনাস sin x, cos x মাইনাস sin x ইকুয়াল টু u। তাহলে cos x এর ডেরিভেটিভ করলে আমরা কি পাই মাইনাস cos x এর ডেরিভেটিভ করলে আমরা কি পাই মাইনাস sin x, আর sin x এর ডেরিভেটিভ করলে আমরা পাই কি cos x du ডিভাইডেড বাই dx। তাহলে এখান থেকে আমাদের দেখো কত আসে মাইনাস sin x প্লাস cos x ইকুয়াল টু du বাই dx। তাহলে এখান থেকে আমরা যদি sin x প্লাস cos x ইনটু dx ইকুয়াল টু মাইনাস du রাখতে পারি। তাহলে আমাদের এখানে দেখো অবশ্য আমরা এটা একটু সিম্পলিফাই করে এখানে এটা এরকম রাখতে পারতাম, এটা sin x মাইনাস cos x দিলে বেটার হতো, ঠিক আছে, এই ফরম্যাটটা দিলেও বেটার হতো, বাট আমরা ধরে নিয়েছি যেহেতু তাহলে আমাদের নো প্রবলেম, তাহলে আমাদের মন মতো করে হলে ঠিক আছে। তাহলে 1/√2 ইন্টিগ্রেশন, তাহলে sin x প্লাস cos x ইকুয়াল টু কত আমরা জানি dx এর মান আমরা জানি তো মাইনাস ডিউ রুট 1 মাইনাস, আর এটা cos x মাইনাস sin x এর মান দোষিলাম কত u আর একটা স্কয়ার আছে, তাহলে √2 মাইনাসটা সামনে নিয়ে এলাম, মাইনাসটা সামনে দিয়ে দিছি, ইন্টিগ্রেশন du রুট 1 মাইনাস u স্কয়ার, তাহলে মাইনাস √2 ইন্টিগ্রেশন du ডিভাইডেড বাই 1 মাইনাস u স্কয়ার ইকুয়াল টু কত sin ইনভার্স u। আশা করি তোমরা এটা জানো ফর্মুলা প্লাস c। তাহলে এবার দেখো মাইনাস √2 sin ইনভার্স u ইকুয়াল টু আমরা জানি কত u ইকুয়াল টু cos x মাইনাস sin x প্লাস c। এই মাইনাসটা সরাতে হলে আমরা কি এখান থেকে -1 কমন নিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা -1 কমন নিলে দেখো আমাদের কি আসে মাইনাসটা, তাহলে √2 এটা ইকুয়াল টু লিখতে পারি √2 sin ইনভার্স, যেহেতু আমাদের sin এটা কি অড ফাংশন তাহলে মাইনাসটা বাইরে বাইরে যাচ্ছে, মাইনাস গুণ, তাহলে এখানে লিখতে পারি sin x মাইনাস cos x প্লাস c, বোথ আর কি রাইট অ্যান্সার। আশা করি একটু বুঝতে পারছো, ঠিক আছে। নেক্সট হলো আমাদের কয় নাম্বারটা 8 নাম্বারটা। এগুলো আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো, লট অফ প্র্যাকটিস করলে এগুলো ভুল হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। তাহলে এবার দেখো 8 নাম্বারটা বলছি কি আমাদের 0 to 5 ইন্টিগ্রেশন dx ইকুয়াল টু 8 হলে ইন্টিগ্রেশন -1 to 4 f x plus 1 ইকুয়াল টু হট। তাহলে আমাদের দেওয়া হচ্ছে কি দাও 8 নাম্বারটা ইন্টিগ্রেশন 0 to 5 f of x dx হলে তাহলে আমাদের ফাইন্ড আউট করতে হচ্ছে -1 থেকে 4 f x plus 1 dx। আমাদের এটা এই বান্ডু ব্যবহার করে আমরা এটা সলভ করতে পারি। এটা কিভাবে সলভ করতে পারি, ধরো লেট ইনসাইড ফাংশন আমাদের x plus 1 দেওয়া আছে, তাহলে লেট x plus 1 ইকুয়াল টু আমরা ধরি x plus 1 ইকুয়াল টু আমরা u। তো আমরা এখান থেকে যদি ডেরিভেটিভ করি, দেখো x এর ডেরিভেটিভ করলে 1 ইকুয়াল টু 1 এর ডেরিভেটিভ 0 du বাই dx। তো আমরা লিখতে পারি dx ইকুয়াল টু কত du। এবার মানগুলো আমরা ফাইন্ড আউট করে নিই x সাপেক্ষে u এর মানগুলো, তাহলে x u, তাহলে x এর একটা মান হলো -1 আর u আর একটা হলো কত 4, তাহলে -1 এখানে যদি বসে তাহলে এটা 0 হয়ে যায় x এর মান, অবশ্য 4 বসালে 4 প্লাস 1 তাহলে 5, তাহলে এটা আমরা এখানে বসে দিই, দেখো এখানে বসে ইন্টিগ্রেশন -1 এর জায়গায় আমরা u এর মান কত 0, 4 এর জায়গায় u এর মান কত 5, f x plus 1 এর জায়গায় আমরা কত করছি u আর dx এর মান আমরা কত পাইতেছি du। আমরা একটা ইম্পর্টেন্ট বেসিক রুল জানি ইন্টিগ্রেশনে, ইন্টিগ্রেশন f of x dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন f of y dy, নো প্রবলেম। আমরা x এর জায়গায় y ফাংশনটা আমরা বসাইতে পারি, নো প্রবলেম, ঠিক আছে। তাহলে আমরা এখানে বসাই দিই 0 to 5 আমরা দিয়ে মানে u এর জায়গায় আমরা x এর আমরা ইয়াটা বসাই দিই x ভেরিয়েবলটা, তাহলে f of x ইকুয়াল টু dx, যার মান আমরা অলরেডি জানি কত, আমাদের দেওয়া আছে 8, ওই যে আমাদের কোশ্চেন দেওয়া আছে কত 8, তাহলে এর অ্যানসার ইকুয়াল টু কত আমাদের 8। তো আমরা বলতে পারি ইন্টিগ্রেশন -1 to 4 f of x plus 1 dx এর মান আমাদের কত 8, সেম। এটা আমাদের এটার জন্য রিকোয়ার্ড সলিউশন, তোমরা একটু প্রসেসটা একটু মনে রাখা ট্রাই করো। এবার দেখো আমাদের 9 নাম্বারটা, 9 নাম্বার ম্যাথটা আমাদের কি একটু হালকা একটু লজিক্যাল, এগুলো আমাদের কি মডের ম্যাথগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে রাখবা। মড 9 নাম্বারটা -2 থেকে -1 x প্লাস মড x dx এর মান কত, 9 -2 থেকে -1 x প্লাস মড x dx ইকুয়াল টু হট।
আমরা mod এর প্রপার্টি জানি, mod x ইকুয়াল টু আমরা জানি কি, mod x ইকুয়াল টু x when যখন x greater than equal to 0 আর মাইনাস x when x less than 0। ঠিক আছে, আমাদের এখান থেকে দেখো আমাদের x এর ইনপুট গুলো কি -2 -1, তো আমাদের কি x এর মানগুলো কি 0 অপেক্ষা বড়, তাহলে আমাদের -1 অলসো -2 কি 0 অপেক্ষা বড়, তো আমাদের এই mod x এর মান কি হিসেবে -x, তাহলে আমরা -2 থেকে -1 x মডটা যদি আমরা সরাই যাই তাহলে আমাদের কি mod x এর কি ফাংশন হবে -x, তাহলে -x dx -2 -1 x মাইনাস যখন করলে প্লাস মাইনাসে -x dx -2 -1 x -x 0 dx, আমরা জানি 0 এর ইন্টিগ্রেশন করলে কত 0, তাহলে এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। আশা করি একটু বুঝতে পারছো। কারণ এটা আমাদের কি এর লিমিটের যে ভ্যালুটা দেওয়া আছে আপার লিমিট এবং লোয়ার লিমিট মানটা কি নেগেটিভ, সেজন্য আমরা কি এখানে mod x এর বদলে -x দিচ্ছি। আশা করি একটু বুঝতে পারছো। 3 নাম্বারটা দেখো, ইন্টিগ্রেশন x ইন্টিগ্রেশন 10 ইন্টিগ্রেশন x 1 - x হোল স্কয়ার dx। আমাদের এরকম ফরম্যাটে থাকলে আমরা সব সময় আমাদের নিউমারেটর ডিনোমিনেটরের মতো বানানোর ট্রাই করব। নিউমারেটরটা আমরা ডিনোমিনেটরের মতো বানানোর ট্রাই করি। নিউমারেটরে আমাদের আছে কি, ডিনোমিনেটর আছে আমাদের 1 - x, তাহলে 1 - x বানানোর ট্রাই করি, 1 - x। আমাদের এটা আসলে প্লাস x, তাহলে সামনে একটা মাইনাস দিয়ে দেই, তাহলে -1 অতিরিক্ত এনেতে +1 dx। তাহলে সিম্পলিফিকেশনটা তোমরা ভালো করে বুঝে নিবা। তাহলে এবার দেখো আমরা স্প্লিট করতে -1 - x ডিভাইডেড বাই 1 - x হোল স্কয়ার প্লাস 1/1 - x হোল স্কয়ার dx। ইন্টিগ্রেশন এখানে আছে আমাদের কত -1 - x প্লাস 1/1 - x হোল স্কয়ার dx। তাহলে দেখো এটা তাহলে মাইনাস ইন্টিগ্রেশন 1/1 - x ইকুয়াল টু কত হবে আমাদের ln, আবার ln এটা যদি আমরা একটা ইয়া দিয়ে দিই mod 1 - x আর 1 - x এর ডেরিভেটিভ করলে আমাদের -1 আছে, তাহলে -1 নিচে ডিভাইড করে আসবে প্লাস, এটা যদি আমরা ইয়া করি এটা হলো আমাদের লেট ধরে এটা হলো আমাদের কত u, তাহলে u ইকুয়াল টু আমাদের -2 + 1, তাহলে 1/1 - x প্লাস c। ক্লিয়ার? তাহলে এটা আমরা সিম্পলিফাই করলে ln 1 - x প্লাস 1/1 - x প্লাস c, এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। এটা কিভাবে করছি, এটা আমাদের সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করে তোমরা সহজে লেট আমরা একটু দেখা যায় এখানে লেট ধরি u ইকুয়াল টু 1 - x, তাহলে আমরা শুধু এডুকেট ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন 1 এডু ইকুয়াল কত ধরছি u, তাহলে u স্কয়ার, আর এটা যদি আমরা ডেরিভেটিভ করি dx এর জায়গায় আমরা কত আসবো -du, তাহলে এটা লিখতে পারি u -2 du, এর মাইনাস আমরা সামনে রেখেছি, মাইনাস u -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1 প্লাস c, তাহলে মাইনাস u -1 -1, তাহলে এই মাইনাস মাইনাস করে প্লাস, তাহলে 1/u প্লাস c, তাহলে 1/u ইকুয়াল টু আমরা u ধরছিলাম 1 - x, তাহলে 1/1 - x প্লাস c। ক্লিয়ার? এটা বুঝতে পারছো? তাহলে এটা হলো আমাদের এর জন্য রিকোয়ার্ড অ্যানসার। এবার আমাদের 11 নাম্বারটা, ওকে 11 নাম্বারটা আমাদের আছে 11 নাম্বার ইন্টিগ্রেশন 0 টু b dx ওভার রুট x ইনটু b মাইনাস x ইকুয়াল টু হোয়াট, তাহলে আমাদের একটু কঠিন ম্যাথ। ইন্টিগ্রেশন 0 টু b dx ওভার রুট x ইনটু b মাইনাস x, এটা কিভাবে সিম্পলিফাই করে তোমরা একটু ভালো করে বুঝে নিবা। ইন্টিগ্রেশন 0 টু b কিভাবে করি আমরা দেখো, dx আমরা এক্সট্রা ইয়া করে দেই ডিস্ট্রিবিউট, তাহলে bx মাইনাস x স্কয়ার, তাহলে এটা আমরা ইনসাইড ফাংশনটা কি পারফেক্ট স্কয়ার বানাইতে হবে। পারফেক্ট স্কয়ার বানানো যাবে কি 0 টু b dx, আমাদের -1টা মাইনাসটা কমন নিয়ে এখানে যাবো, মাইনাস কমন নিলে x স্কয়ার মাইনাস bx, 0 টু b আমাদের ইনসাইড ফাংশনটা কি বানাই দেবো পারফেক্ট স্কয়ার, তো 0 টু b dx রুট, তাহলে আমরা দেখো এখানে কি করতে পারি x, এটা আমরা একটু বানিয়ে নিই এখানে x স্কয়ার ফর্মুলা 2 মাইনাসের মাইনাস যেহেতু মাইনাসের 2 p/2 ইনটু x প্লাস b/2 হোল স্কয়ার, তাহলে আমরা এখানে অতিরিক্ত আছে কি b/2 মাইনাস b/2 অতিরিক্ত, যদি -1 আমরা ডিস্ট্রিবিউট করি
তাহলে মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এটা মাইনাসটা কমন নিয়ে তাহলে আমাদের অতিরিক্ত অংশ মাইনাস, তাহলে b/2 হোল স্কোয়ার আমরা কি করে দিলাম প্লাস করে দিলাম, তাহলে আমাদের একে নিউট্রাল হিসাবে আছে। এবার দেখো আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশন 0 টু b dx রুট b/2 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু কত a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে x মাইনাস b/2 হোল স্কোয়ার। আমরা একটা ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন dx ওভার রুট a স্কোয়ার মাইনাস x ইকুয়াল টু সাইন ইনভার্স x বাই a, তাহলে সাইন ইনভার্স x এ পুরোটা এইটা, তাহলে সাইন ইনভার্স x এর মান আমাদের কত x মাইনাস b/2 ডিভাইডেড বাই a হলো আমাদের কত b/2, তাহলে b/2 আর আমাদের লিমিটটা বসাতে 0 থেকে b পর্যন্ত। এবার আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসাই, তাহলে সাইন ইনভার্স আপার লিমিট বসে আগে, তাহলে x এর মান হলো b মাইনাস b/2 ডিভাইডেড বাই b/2 মাইনাস ফর্মুলা মাইনাস লোয়ার লিমিট বসাই দিই সাইন ইনভার্স x এর মান হলো কত 0 মাইনাস b/2 b/2, তাহলে সাইন ইনভার্স দেখো b মাইনাস b/2 ইকুয়াল টু b/2 ডিভাইডেড বাই b/2 মাইনাস সাইন ইনভার্স মাইনাস b/2 ডিভাইডেড বাই b/2, তাহলে b/2 কাটা, আমাদের থাকে কি সাইন ইনভার্স 1 এই b/2 আর এই b/2 কি ডিভাইড করলে আমাদের 1 মাইনাস এখানে আছে কত -1, তাহলে সাইন ইনভার্স -1 আমরা জানি কি সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে এখানে π/2 মাইনাস আর সাইন ইনভার্স -1 ইকুয়াল টু কত -π/2, তাহলে π/2 প্লাস মাইনাস গুণ করলে প্লাস π/2 ইকুয়াল টু কত π, তাহলে এটার জন্য সলিউশন। আশা করি একটু বুঝতে পারছো। দেখো এবার আমাদের কত নাম্বারটা 12 নাম্বারটা 12 নাম্বার বলছে ইন্টিগ্রেশন 4x³ 1 প্লাস x টু দ্য পাওয়ার 8 dx এর মান কত, তাহলে আমরা এখানে দেখো এটা লিখতে পারি 4x³ এটা লিখতে পারি 1 ওভার x টু দ্য পাওয়ার 4 হোল স্কয়ার। তারপর আমরা সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করতে পারি, x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু কত আমরা করতে পারি x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু u, আমরা যদি ডেরিভেটিভ করি 4x³ du বাই dx, তাহলে 4x³ dx ইকুয়াল টু কত du। এবার দেখো ইন্টিগ্রেশন 4x³ dx এর মান কত আমাদের du, তাহলে du 1 প্লাস x টু দ্য পাওয়ার 4 ইকুয়াল টু কত u, তাহলে u টু দ্য পাওয়ার স্কয়ার, তাহলে ইন্টিগ্রেশন du ওভার 1 প্লাস u স্কয়ার ইকুয়াল টু tan ইনভার্স u প্লাস c, তাহলে tan ইনভার্স u এর মান আমরা রিসাবস্টিটিউট করে দেই u ইকুয়াল টু x টু দ্য পাওয়ার 4 প্লাস c, তাহলে এটার জন্য সলিউশন। আশা করি একটু বুঝতে পারছো। এবার আমাদের কত 13 নাম্বার, দেখো 13 নাম্বারটা বলছে কি আমাদের 13 নাম্বার দেখো 1 to e dx ডিভাইডেড বাই x ইনটু 1 প্লাস ln x ইকুয়াল টু 1, এটা আমরা কিভাবে সলভ করতে পারি দেখো 13 নাম্বারটা ইন্টিগ্রেশন dx x ওভার 1 প্লাস ln x, তাহলে এখানে আমাদের ইনসাইড ফাংশন কোনটা 1 প্লাস ln x, আর ln x এর ডেরিভেটিভ করলে 1 ওভার x আছে, তাহলে আমরা এটা লেট ধরতে পারি 1 প্লাস ln x ইকুয়াল টু u, তাহলে 1 এর ডেরিভেটিভ 0 প্লাস ln x এর 1 ওভার x আর du বাই dx x এর ডেরিভেটিভ, তাহলে 1 dx ওভার x ইকুয়াল টু কত du, দেখো আমাদের dx ওভার x, তো আমাদের এটা মান কত du আর 1 প্লাস ln x ইকুয়াল টু কত u, তাহলে u, তাহলে ইন্টিগ্রেশন 1 ওভার x dx ইকুয়াল টু কত ln x প্লাস c, তাহলে আমাদের কত হবে ln u প্লাস c, তাহলে ln আর ইয়ার মতো আমাদের 1 প্লাস ডেরিভেটিভ অফ ln x ইকুয়াল টু 1 বাই x, ঠিক আছে ইন্টিগ্রেশন করলে ln x, তাহলে 1 প্লাস ln x প্লাস c, তাহলে এটার জন্য সলিউশন। আশা করি একটু বুঝতে পারছো, ঠিক আছে। নেক্সট আমাদের দেখো 14 নাম্বারটা 14 নাম্বার আমাদের বলছে কি in 14 ইন্টিগ্রেশন -π/2 থেকে π/2 sin x plus cos x হোল স্কয়ার dx এর মান কত, তাহলে আমাদের 14 নাম্বারে দেখো কি হবে 14 ইন্টিগ্রেশন -π/2 থেকে π/2 তো sin x plus cos x হোল স্কয়ার dx এর মান আমাদের ফাইন্ড আউট করতে হবে। এটা আমরা কি করতে পারি, আমরা আগে স্কয়ারটা কি করে অ্যাপ্লাই করে দিতে পারি, তো ইন্টিগ্রেশন -π/2 থেকে π/2
তাহলে এটা আমরা যদি a মাইনাস a প্লাস b স্কয়ার হলে a স্কয়ার sin স্কয়ার x প্লাস b স্কয়ার cos স্কয়ার x ফর্মুলা 2 sin x cos x dx। তাহলে আমরা যদি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু কত 1, তাহলে 1 প্লাস আর আমরা জানি কি 2 sin x প্লাস cos x এর মান cos 2x সরি sin 2x dx। তাহলে আমরা জানি এবার যদি ইন্টিগ্রেট করি তাহলে x এর মান আমরা ইন্টিগ্রেশন অফ 1 dx, তাহলে আমাদের কত হবে x ইন্টিগ্রেশন অফ sin 2x ইকুয়াল টু আমাদের কত মাইনাস cos 2x ডিভাইডেড বাই 2 আর কত থেকে মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 পর্যন্ত। এবার আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিই, তাহলে পাই বাই 2 মাইনাস cos 2 ইন্টু পাই বাই 2 ডিভাইডেড বাই 2, এটা আমাদের কি আপার লিমিট। লোয়ার লিমিট বসিয়ে দিলে মাইনাস পাই বাই 2 মাইনাস cos 2 ইন্টু পাই বাই 2 ডিভাইডেড বাই 2, তো সিম্পলিফাই করি পাই বাই 2 মাইনাস এখানে আছে আমাদের cos পাই ডিভাইডেড বাই 2, মাইনাসটা আমরা ডিস্ট্রিবিউট করলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস পাই বাই 2 প্লাস cos এখানে একটা মাইনাস আছে তাহলে মাইনাস পাই ডিভাইডেড বাই 2। আমরা যদি cos একটা ইভেন ফাংশন, cos এর মধ্যে যদি নেগেটিভ থিটা থাকে তাহলে cos থিটা হিসাবে হয়, তাহলে পাই বাই 2 প্লাস পাই বাই 2 পাই মাইনাস cos পাই ডিভাইডেড বাই 2 প্লাস cos পাই ডিভাইডেড বাই 2, কারণ আমরা জানি cos একটা ইভেন ফাংশন cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা, তোমরা অবশ্যই জানো কিসের কারণে cos একটা ইভেন ফাংশন। তাহলে এখানে দেখো আমাদের এইটা আর এটা কাটা, তাহলে আমাদের শুধু থাকে কি পাই, তাহলে এটার জন্য রিকোয়ার সলিউশন হলো আমাদের কত পাই, তাহলে এটার জন্য রিকোয়ার অ্যানসার। আশা করি একটু বুঝতে পারছো। এবার আমাদের কত নাম্বারটা 15 নাম্বার। তো 15 নাম্বারটা বলছে কি আমাদের ইন্টিগ্রেশন 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x dx এর মান আমাদের কত এটা ফাইন্ড আউট করতে। তাহলে ইন্টিগ্রেশন নাম্বারটা ইন্টিগ্রেশন 1 মাইনাস x 1 প্লাস x dx সবসময় এরকম মনে রাখবা, যে সময় আমাদের এটা লিনিয়ার ফাংশন থাকবো আমাদের সবসময় আমাদের যে লবটা থাকবে সেটা আমাদের কি হরের মতো বানানোর ট্রাই করবো। তাহলে ইন্টিগ্রেশন, তাহলে এটা বানাতে পারি 1 প্লাস x বানাতে হবে, এখানে কি আছে মাইনাস 1, তাহলে মাইনাস দিয়ে দিলাম মাইনাস x হয়ে গেছে, তাহলে মাইনাস 1 আমাদের অতিরিক্ত এখানে আছে প্লাস 1, তাহলে আমাদের 2 আনলে এটা কি সিম্পলিফাই হয়ে যাবে, তাহলে 1 প্লাস x dx। এবার কি করতে পারি আমরা ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে মাইনাস মানে স্প্লিট করে দিই, তাহলে মাইনাস 1 plus x divided by 1 plus x plus 2 1 plus x dx। এইটা আর এটা কাটাতে আমাদের থেকে মাইনাস 1 plus 2 over 1 plus x dx, তাহলে এখান থেকে মাইনাস x প্লাস আর এর লম্ব তো ln 1 plus x plus c, তাহলে এটার জন্য রিকার সলিউশন। আশা করি একটু বুঝতে পারছো, ঠিক আছে। থ্যাংক ইউ एवरीवन। তোমরা অবশ্যই এরকম ম্যাথগুলো বাসায় প্র্যাকটিস করবা, লট অফ প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের অ্যাডমিশন টেস্টে ইন্টিগ্রেশনের কোনো প্রবলেমই আর থাকবে না। থ্যাংক ইউ एवरीवन।